ইসরায়েলি আগ্রাসনে গুরুতর মানবিক সংকটে ফিলিস্তিনির গাজাবাসী। জাতিসংঘ বলছে উপত্যকাটিতে এখন পর্যন্ত গৃহহীন অন্তত ১৯ লাখ মানুষ, যা এই অঞ্চলের জনসংখ্যার প্রায় ৯০%। চলছে বেঁচে থাকার লড়াই। ১৮ মার্চ থেকে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে প্রতিদিন হতাহত হচ্ছে অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু। ইসরায়েলের বর্বরতায় গাজা এখন মৃত্যুপরী। যত্রতত্র পড়ে আছে মরদেহ। গুড়িয়ে দেয়া হচ্ছে রাফা শহরের অবশিষ্ট ভবনও। এখনো চলছে গোলাবর্ষণ। রাফায় নতুন নিরাপত্তা করিডোর তৈরি করতেই এ হামলা বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ গাজার খান ইউনিস ও উত্তর গাজাতে নেতানিয়াহু বাহিনীর তাণ্ডব অব্যাহত। পশ্চিম তীরের নাবলুসে চালানো হচ্ছে স্থল অভিযান। হামলা থেমে নেই রামাল্লাতেও। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, ইসরায়েল ১ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় সহায়তা প্রবেশ করতে না দেয়ায় মজুত নেই পর্যাপ্ত খাবারের। বন্ধ জ্বালানি সরবরাহ, নেই নিরাপদ পানি, ওষুধ বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও। এখন পর্যন্ত প্রাণ গেছে ৫০,০০০-এরও বেশি মানুষের, আর ঘর ছাড়া অন্তত ১৯ লাখ। ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে প্রতিদিন হতাহত হচ্ছে অন্তত ১০০ ফিলিস্তিনি শিশু। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। নিন্দা জানানো হয় ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের গ্রেপ্তারে। এদিকে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিরা। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।